নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যুগটা হয়ে গেছে কি জানেন? আজকের যুগ হয়ে গেছে মানি যুগ। মানে মানি ছাড়া, পয়সা ছাড়া, টাকা ছাড়া, অর্থ ছাড়া মানুষের জীবন একদম বেকার। আপনারা দেখুন, অর্থের কার প্রয়োজন নেই, সবার প্রয়োজন আছে। সে রাজা হোক, ভিখিরি হোক, গরিব হোক, যেই হোক না কেন, তাকে অর্থ লাগবেই লাগবে। আজকে সংসারে আমাদের কত খরচা বেড়ে গেছে, সংসার চালাতে গিয়ে কত রকমের আমরা সকাল বিকেল কত রকমের কাজ করি। অর্থ কিন্তু দেখা যাচ্ছে হয়তো আসছে না, আপনি হয়তো পাচ্ছেন না, ভীষণভাবে কষ্টতে দিন কাটাতে হচ্ছে। অর্থ ভালো ছিল, আজকে নাশ হয়ে গেছে, কিছুই করতে পারছে না। কিন্তু ঘটনা হচ্ছে, আপনাদেরকে আমি এমন একটা ম্যাজিক মন্ত্র বলবো, এমন ম্যাজিক অঙ্ক বলবো, যেটাতে যেভাবেই হোক না কেন আপনার এই অঙ্ক মন্ত্র দ্বারা, মানে এটাতে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে যাবে, সে দৈব শক্তির কাছে যাবে, আর আপনার কাছে যেখান থেকে হোক টাকা আসবে, অর্থ আসবে। এটা আপনি মিলিয়ে নেবেন, দেখবেন আপনি ম্যাজিক মানে অঙ্ক যেটা বলবো, ম্যাজিক অঙ্ক। আপনাদের বহুত দিয়েছি আগেও, আমি অনেক কিছু বলেছি, আপনারা সাকসেস হয়েছেন। আজকে আবার একটা দিচ্ছি। বহুত কষ্টে মানুষ এখন জীবনযাপন করছে, বহুত কষ্টের মধ্যে আছে। অনেকেরা আছে বেচারা, তারা কি বলবো, কিছুই করতে পারছে না। আমার কাছে ভীষণ কষ্ট লাগে যখন একটা মানুষ, হাট্টাকাট্টা মানুষ, কিছু করতে পারছে না, তার কাছে কোনো কাজ নেই, তার কাছে কোনো অর্থ নেই, সংসার চালাতে পারছে না, ভীষণ ধারে জীবন যাচ্ছে, মানে বুঝতে ধার নিয়ে নিয়ে জীবন চালাচ্ছে। একটা তো হচ্ছে, দেখুন, একজন মানুষ খাটছে, সে কিছু পাচ্ছে না, খেটেও তো দেখা যাচ্ছে কোনো কিছু উদ্ধার করতে পারছে না। আর একজন মানুষ আছে যেখান থেকে টাকা পয়সা ঠিক চলে আসে, তার নিজের জীবনযাপন করছে। কিন্তু এটা কিন্তু জীবন নয়, এটা জীবন নয়। টাকা অর্থের সবার দরকার, মা লক্ষ্মীর সবারই দরকার। আমি চাইবো আপনারা সবাই সুখী হন, আর সবার কাছে অর্থ থাকুক। আর অর্থ থাকার জন্য কি করবেন? একটা অঙ্ক মন্ত্র, আমি অঙ্ক মানে মন্ত্রের মতনই ধরে নিয়ে এটা বলছি। একটা কি হয়, যদি আপনি এটাকে বাঁ হাতে, নিজের বাঁ হাতের ডান হাত দিয়ে লিখবেন, সবুজ কালি দিয়ে। সবুজ কালি মানে সবুজ পেন, সবুজ মানে কালির পেনটা সবুজ নয়, পেনটা যে কোনো কালার হোক, কালো হোক, নীল হোক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কালিটা যেন, ইঙ্কটা যেন গ্রিন হয়, সবুজ রঙের হয়। সেটাকে নিয়ে আপনি বাঁ হাতে যদি সম্ভবপর না হয়, তো আপনি থাইয়ের উপরে লিখতে পারেন, আপনি বাঁ হাতে ভেতর দিকে লিখতে পারেন। যদি আপনার কেউ দেখাদেখি না হয়, আপনি হাতের এই সাইডেও লিখতে পারেন, এই সাইডে সেটাও লেখা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু লিখবেন এটাকে সবুজ কালির পেন দিয়ে, সবুজ ডট পেন দিয়ে, মানে সবুজ কালারে না হলো, যে কোনো কালারই হোক, কিন্তু কালিটা যেন, ইঙ্কটা যেন সবুজ হয়। এবার সেটাকে হাতে লিখুন। আর যদি না লিখতে পারেন, মানে হাতে লিখতে আপনার অসুবিধা হয়, মানে আপনার গায়ে কোনো জায়গায় লিখতে যদি অসুবিধা হয়, তাহলে একটা হলুদ কাগজ নেবেন, হলুদ কাগজের উপরে ওই গ্রিন কালি দিয়ে লিখুন, হলুদ কাগজের উপর গ্রিন কালি দিয়ে লিখুন। লেখার পর এটা কী করবেন, আপনার নিজের ব্যাগেও রাখতে পারেন, বা আপনার মানি ব্যাগে রাখতে পারেন, ব্যালেটে রাখতে পারেন, পার্সের মধ্যে রাখতে পারেন, মহিলারা নিজের ব্যাগে রাখতে পারেন, আপনার যেখানে খুশি রাখুন। এই অঙ্কটা যেটা আমি বলবো, আপনি লিখে রাখুন। আমি আপনাদের নিশ্চয়ই বলছি, আগে আপনারা 708, একটা 708 দিয়ে একটা মন্ত্রের প্রোগ্রাম করেছিলাম। 708 বলুন, আপনি দেখুন কত সুন্দরভাবে আপনারা অর্থ পাবেন। যখন কাউকে দিচ্ছেন বা নিচ্ছেন, 708 বলে যান। এবার আমি আপনাকে যেটা মন্ত্রটা এখন নতুন যেটা বলছি, সেটা হচ্ছে আপনি 374658, 374658 এই নম্বরটা আপনি মনে করে দিন, যে আপনাকে প্রতিদিন লিখতে হবে। আর যেখান থেকে হোক, দেখবেন আপনার কাছে অর্থ আসবে, অর্থ যেভাবেই হোক আপনার কাছে আসবে। আপনি একদম নিরাশ হয়ে গেছেন, বা আপনি কারোর কাছে টাকা পান, সেটা দিচ্ছে না, হয়তো সে আপনাকে দিয়ে যাবে। হয়তো আপনি এমন কিছু কাজ করেছেন, আপনি অর্থ পাচ্ছেন না, সে ঠিক পাবেন। হয়তো আপনি পেমেন্ট পাচ্ছেন না বহুদিন ধরে, সেটাও পেতে পারেন। মানে আমি বলবো যে আপনাদের কাছে এটাই একটা, যে একটা মিরাকেল আছে এই নম্বর মন্ত্র যেটা বলছি, 374658 এই নম্বরটা যখন আপনি হাতে লিখছেন বা ব্যাগে রাখছেন, বা আপনি প্রতিদিন মুখে মুখে যদি বলছেন, আপনি দেখবেন মিরাকেলাস ভাবে আপনার কাছে অর্থ আসবে। সে যেখান থেকে আসুক, আমি জানি না কিভাবে আসছে, সেটাও জানি, কিন্তু আসবে। আপনার শুধু প্রার্থনা ভগবানের কাছে এমনভাবে বলবেন যে আপনার অর্থ যেন আসে, শুধু এটাই বলতে হবে। আপনি এই নম্বরটাকে মনে করে নিন, এই নম্বরটা লিখে রাখুন, মোবাইলে ফিট করে রেখে দিন। আপনি প্রতিদিন যাওয়ার সময়, ঘর থেকে যখন বেরোচ্ছেন, এই মন্ত্রটাকে একবার মুখে মুখে বলে নিন। আর আপনি যেখানেই যাচ্ছেন, যার কাছেই যাচ্ছেন, কেউ হয়তো আপনাকে হঠাৎ করে ফোন করলো, আরে ভাই তোর টাকা বাকি আছে, নিয়ে যা। আপনি শুধু মনে মনে এটাই বলবেন, এই মন্ত্রটা বলে, হয়তো আপনি তার কাছে 50,000 টাকা পান, সে যেন এ না হয় যে আপনাকে ডেকেছে, আপনাকে 5,000 টাকা দিচ্ছে, 50,000ই যেন দেয়। মানে আপনি বলবো যে আপনার যে উদ্দেশ্যে আপনি বেরোচ্ছেন, যে কাজেই বেরোচ্ছেন, শুধু একবার, প্রত্যেক মানুষ যখন বাড়ি থেকে বেরোয় রোজগার করার জন্য বেরোয়। আর রোজগার যখন করতে চান, আপনি কোথা থেকে অর্থ পেতে চান, বা আপনার যদি স্যালারিও আছে, তার মধ্যে আপনার যদি রয়েছে যে আপনার কোথা থেকে যেন কি চলে আসবে। আপনাদের প্রয়োজন তো প্রচুর, চাহিদাও প্রচুর, বাড়িতে খরচাও প্রচুর, মোবাইলের খরচা আছে, নেটের খরচা আছে, অনেক কিছু খরচা আছে, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা আছে, বহুত কিছু খরচা অনেক বেড়ে গেছে আজকের যুগ। মানে বলবো, টাকা না থাকলে কোনো কিছু আপনি করতে পারেন। আর সবার অধিকার আছে মা লক্ষ্মীকে ডাকার। তা মা লক্ষ্মীকে যখন আপনি প্রত্যেকদিন ডাকছেন, প্রত্যেকদিন পুজো করছেন, তাহলে এই মন্ত্রটা জুড়ে দিন। এই অঙ্ক মন্ত্রটা বলুন। আপনার যে অঙ্ক, যখন এই অঙ্কটা যে বললাম, সেটা মনে মনে বলুন না, দেখুন না চমৎকার, যে আপনি যেখান থেকে হোক, আমি বলছি এই নয়, আপনি যেখান থেকে হোক, দেখবেন আপনার কাছে অর্থ আসবেই আসবে। এটাকে মিলিয়ে নেবেন, এটা প্রমাণিত একটা। মেলান, দেখুন, আর সাকসেস হবে। আপনি পাবেনই পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।